বাবা, বাবা এই যে প্রসাদ এনেছি বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনাকে এত ব্যস্ত হতে হবে না। আপনার যদি বেশি খিদে পেয়ে থাকে তাহলে আপনি খাওয়া আরম্ভ করতে পারেন। আমি হাত মুখ ধুয়ে আসছি। খিদে? কি বলছো বাবা? আমার ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা সব উড়ে গেছে। মন্দিরের প্রসাদার দিকে যা ঘটলো আমি তো তাজ্জব হয়ে গেছি। কেন, কি ঘটেছে? শোনো তাহলে, রোজ এক থালা প্রসাদ জোগাড় করতে আমাকে হিমশিম খেতে হয়। পূজারীকে নানা রকমের কথা বলতে হয় সন্তুষ্ট করার জন্য। আবার কখনো কখনো এক দু পয়সা ঘুষও দিতে হয়। কি, ঈশ্বরের প্রসাদ পাওয়ার জন্য ঘুষ দিতে হয়? এ তো ভারী আজব জায়গা। তবে আর বলছি কি বাবা, আজব বলে আজব। তবে পূজারী তো আর ঘুষকে ঘুষ বলে না, বলে দক্ষিণা, প্রণামী। এসব এখানকার লোকের অভ্যেস হয়ে গেছে। তবে আজ যা ঘটলো না, এই মন্দিরের ইতিহাসে তা কখনো ঘটেনি। আপনি রামায়ণ নাকি কীর্তনিয়া সেটা বুঝতে আমার এখন অসুবিধে হচ্ছে। আপনি এত ভালো গৌরচন্দ্রিকা করতে পারেন, আসল কথাতে কিছুতে পৌঁছাতেই চান না। বলছি বাবা বলছি, আজ পূজারীর সামনে গিয়ে দাঁড়াতেই সে এক থালা প্রসাদ আমার হাতে ধরিয়ে দিল। প্রণামী দক্ষিণা তো দূরস্থ, তেল দিয়ে কথা পর্যন্ত বলতে হলো না। এই অবধি তো ঠিক ছিল। যখন একখানা প্রসাদের থালা নিয়ে চলে আসতে গেছি, তখন পূজারী বলল, দাঁড়াও রামায়েত, তোমার তো আজ আরেকটা প্রসাদ লাগবে, নিয়ে যাও। কি বলছেন কি? দেখো বাবা, দেখো, এখন আমার গায়ে কাটা দিচ্ছে। পূজারীর তো তোমার বিষয়ে জানার কথা নয়, সে জানলো কি করে? আচ্ছা, ওই ভিখারি দুজন বলে দেয়নি তো? না না, তারা কি করে বলে দেবে? তাদের তো তুমি পয়সা দিয়েছো, তারা তো দোকানে গিয়ে খাবে, মন্দিরে যাবে কেন? হ্যাঁ, তা অবশ্য ঠিক। তাহলে আচ্ছা, আপনি পূজারীকে শুধিয়ে দেখেননি? শুধুতে গেছিলাম তো, কিন্তু তার আগেই তিনি গর্ভ গিয়ে ঢুকে গেলেন। বাবা, বাবা গো, তুমি সহজ মানুষ নও, তুমি নিশ্চয়ই মহামানব, মহামানব বাবা। অদ্ভুত তো, একদিন পূজারী আপনাকে একটা থালা বেশি প্রসাদ দিয়েছে বলে আমি মানব থেকে মহামানব হয়ে গেলাম। আরে মহামানব হওয়া কি এত সহজ কাজ নাকি? না না, কথার ছল করে এড়িয়ে গেলে চলবে না বাবা। আমার অপরাধ হয়েছে বাবা, আমার অপরাধ হয়েছে। প্রথম সাক্ষাতে তোমাকে চিনতে পারিনি, আমায় ক্ষমা করুন বাবা। কিন্তু এখন বুঝতে পেরেছি তুমি সহজ সাধক নও। প্রসাদ আনতে গিয়েই তোমার মাহাত্ম্য বুঝতে পেরেছি বাবা। বাবা গো, বাবা কৃপা করো, এই দাসকে চরণে আশ্রয় দিতেই হবে। আমি তোমার পা আঁকড়ে পড়ে থাকবো। আরে কি করছেন কি? এই বাবা, কি কাণ্ড বলুন তো। আমি আপনার থেকে বয়সে অনেক ছোট, আপনি আমার পা ধরবেন না। আমার যেহেতু অপরাধ বাড়বে, পাপ হবে। না না বাবা, তুলসী পাতার ছোট বড় ভেদ নেই, নারায়ণ সবেতেই সন্তুষ্ট হন। তুমি বয়সে ছোট হয়েছে তো কি হয়েছে বাবা, সাধনাতে তুমি আমার থেকে অনেক উঁচুতে বাবা, অনেক উঁচুতে। তুমি আমার পায়ে স্থান দাও বাবা। না না, এটা করবেন না। কেন করছেন আপনি এমন? আমার যে ভারী অস্বস্তি হচ্ছে। ছি 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 ছি, আপনি প্রায় আমার বাবার বয়সী, আপনি একজন ভক্ত মানুষ, এমনটা করবেন না। আমার পা ধরবেন না দয়া করে, আমার আর অপরাধ বাড়াবেন না, আমাকে ক্ষমা করুন। আচ্ছা বেশ, তবে স্বীকার করো, তুমি আমাকে তোমার ভৃত্য করে রাখবে। বিষ্ণুপদ, এই আবার কেমন কথা? তুমি যেখানে যাবে আমি তোমার মাথায় পড়ে ঘুরে বেড়াবো বাবা। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গোকুল দর্শন করাবো তোমাকে, গিরি গোবর্ধন দর্শন করাবো তোমাকে, মাথায় করে বৃন্দাবন 84 ক্রোশ পরিক্রমা করবো বাবা। বলো বাবা, বলো, আমাকে তোমার চরণে আশ্রয় দেবে বাবা, আমাকে ছেড়ে তুমি যাবে না বাবা, বলো বলো বাবা। বাপরে, এই রামায়ণের ভক্তি একটু বেশি বলে মনে হচ্ছে, একেবারে যেন উঠছে পড়ছে। এত ভক্তি তো ভালো ঠাউর হচ্ছে না। কিন্তু আমার কাছে ওর কি উদ্দেশ্য থাকতে পারে? কি হলো বাবা, বলো, উত্তর দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বেশ, ভক্তের বোঝা ভগবানকেই নিতে হবে। আমি তো কীটাণু কীট, আপনি যখন বলছেন তখন না হয় আপনার সঙ্গে ঘুরব। ঠিক আছে বাবা, নিশ্চিন্ত হলাম। আমি তোমাকে কিছুতেই কাছছাড়া করবো না বাবা, কিছুতেই কাছছাড়া করবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি অনেকক্ষণ প্রসাদ এনেছেন, এবার দেরি হয়ে যাচ্ছে, আপনি প্রসাদ খেয়ে নিন, নইলে আমার জন্য আপনার খাওয়া দেরি হয়ে যাবে। না না বাবা, তুমি আগে প্রসাদ গ্রহণ করো বাবা, তারপর আমি প্রসাদ পাবো। এই দেখো বাবা, তোমার জন্য সব সাজিয়ে এনেছি। এ কি, এ প্রসাদ নাকি রাজকীয় ভোগ? এত খাবার কি হবে? আমি তো সামান্য ভবঘুরে সন্ন্যাসী, আমি এত খাবার খেতে পারবো না। এত তরকারি, এত মিষ্টি, বাবা, এত ঘিয়ে ডুবানো রুটি, ঘি চপচপ করে পড়ছে। না না, এত খাবার কে খাবে?
কেন বাবা, তুমি খাবে? অসম্ভব, এত প্রসাদ খাওয়া আমার সাধ্য নয়। বাবা, বাবা গো, এ মথুরানাথের আসলি ভোগ সবার ভাগ্যে জোটে না। তুমি পেয়েছো, তুমি খাও বাবা, খাও। আমি জানি বিষ্ণুপদ, আমি জানি আমার ভাগ্য খুব ভালো, কিন্তু আমি যে এত ভালো করাতে চাই না। আমি এও জানি এই এত প্রসাদ খেলে আমার ভাগ্য আরো ভালো হবে, কিন্তু এত ভালো যে আমার সহ্য হয় না। তা বেশ তো, এখন যা পারো খাও, বাকিটা রাতে খাবে, সঞ্চয় করে রেখে দাও। এ কি কথা বিষ্ণুপদ? তোমার ধর্মচারণ কি কেমন আমি তা জানি না, কিন্তু আমার গুরু তিনি অন্ন শিক্ষা দিয়েছেন আমাকে। সন্ন্যাসী যা পাবে তাই খাবে, কোনো বাছবিচার থাকবে না। এই কথা যেমন সত্য, তেমনি একবেলার খাবার খেয়ে অন্যবেলা সঞ্চয় করে রাখা আমাদের ধর্ম নয়। এই 2 থালার 1 থালায় যা খাবার আছে তা আমাদের দুজনের জন্য যথেষ্ট। আপনি বরঞ্চ এই আরেকটা থালা অন্য কোনো ভিখারিকে দেখতে পেলে দিয়ে দেন। তোমাকে যত দেখছি আমি তাজ্জব হয়ে যাচ্ছি বাবা। তাহলে আর আমার দিকে না তাকিয়ে আপনি এই খাবারের দিকে তাকান। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।